সত্যি বিজ্ঞান অনেক উন্নতি করেছে। আজ আমরা বাড়িতে বসেই দূর দূরান্তের চিত্রের সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। যেখানে চিঠিপত্রের মধ্য দিয়ে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে হতো, আজ আর সেটা করতে হয় না। আজ আমরা মুহূর্তের মধ্যেই এই মুঠির মধ্যেই আমাদের যে অস্ত্র মোবাইল, সেই মোবাইল দিয়েই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারছি। উন্নতি অবশ্যই হয়েছে, কিন্তু এই এত উন্নতির মাঝেও কিছু কিছু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও কিন্তু আমরা অনেক অধঃপতনের পথে এগিয়ে চলেছি। হ্যাঁ, আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি। আমরা জানি যে আমাদের ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের পরীক্ষা, এবং মাধ্যমিক পরীক্ষা তো অবশ্যই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনের প্রফেশনের দিক দিয়ে এগিয়ে চলার পথ তৈরি হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে একটি ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, যেটা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সমাজ কিভাবে অবক্ষয়ের পথে এগিয়ে চলেছে। মাধ্যমিক পরীক্ষার শেষ হলেই ছাত্রদের মধ্যে একটা আনন্দ উল্লাস দেখতে পাওয়া যাচ্ছে, এবং তাদের আনন্দ উল্লাসের বহিঃপ্রকাশ এতটা নির্মম, সত্যি আমরা খুব লজ্জিত, মর্মাহত। পরীক্ষার শেষ দিন তারা বাড়ি যাবার উদ্দেশ্যে যখন বেরোচ্ছে, তারা তখন তাদের পাঠ্য বইয়ের সমস্ত পাতাগুলো কুচি কুচি করে টুকরো টুকরো করে আকাশে তারা উড়িয়ে দিচ্ছে। তাদের নাকি বিজয় উল্লাস। সত্যি, কার বিরুদ্ধে লড়াই, কার সঙ্গে যুদ্ধ, কিসের জয়, কিসের বিজয়, আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। এই চিরকুটগুলো শুধুই মাত্র কাগজ নয়, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার ভাঙনের প্রমাণ, আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের দলিল। পরীক্ষা শেষে যখন এই কাগজগুলো রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখা যায়, তখন মনে হয় সত্যি আমাদের শিক্ষা মন্দিরের গভীরে হয়তো কোথাও গভীর অসুখ বাসা বেঁধেছে। আমরা কি এমনই প্রজন্ম গড়ে তুলতে চেয়েছি, যারা শুধু পরিশ্রমের বদলে শর্টকাট চায়, সততার বদলে সুবিধাবাদিতে আস্থা রাখে? যদি একজন শিক্ষার্থী মনে করেন আমি পারবো না, তাই ফাঁকি দিই, তবে এই দায় শুধু কিন্তু তার একার নয়, এই দায় আমাদের সকলের, আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের বিদ্যালয়ের। আজ নম্বরের প্রতিযোগিতা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য গঠন এটা একটা গৌণ। সাফল্যের থেকে সাফল্যের প্রচার আজকে অনেক বড় হয়ে গেছে, আর হাতে নাতে সাফল্য পেলেই সমস্ত নৈতিকতা ভুলে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ। অথচ আমরা ভুলে যাচ্ছি যে অসৎ পথে অর্জিত সাফল্য কিন্তু সাময়িক, এবং তার ক্ষত কিন্তু চিরস্থায়ী। আর চিরকুট হয়তো আমাদের কতগুলো নম্বর দিতে পারে, কিন্তু কেড়ে নেয় আমাদের আত্মসম্মান। এখানেই কয়েকটা প্রশ্ন উঠে আসছে। যে হাত পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করতে পথ বেছে নেয়, সেই পথ কি সামাজিক দায়িত্ব নেবে? যে মন সততার মূল্য বোঝে না, সে কি ভবিষ্যতে ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবে? আর এভাবেই যদি চলতে থাকে, তাহলে হয়তো আমরা কাগজে কলমে শিক্ষিত, কিন্তু বিবেক আমাদের সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবে। আর এই দৃশ্য কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা সতর্কবার্তা। এখনই যদি আমরা জেগে না উঠি, তবে আগামী দিনে অবক্ষয় স্বাভাবিক, আর সততা একটি ব্যতিক্রম মাত্র হবে। অবক্ষয় শুরু হয় ছোট আপোষ দিয়ে, আর ধ্বংস শুরু হয় নীরব সমর্থন থেকে। আজ দরকার কঠোর আত্মসমালোচনা, দরকার পরিবারের নৈতিক শিক্ষার পূর্ণ জাগরণ, বিদ্যালয়ের মূল্যবোধের চর্চা, এবং সমাজে সততার প্রতি স্পষ্ট অবস্থান। তাই আমাদের স্পষ্ট করে বলতে হবে, শর্টকাট নয়, পরিশ্রমই আসল পথ, প্রতারণা নয়, সততাই হচ্ছে শক্তি। আজ যদি আমরা নীরব হয়ে থাকি, কাল আমাদের এই নীরবতাই কিন্তু অপরাধ হয়ে দাঁড়াবে। আর আজ
আমরা যদি প্রতিবাদ করি, তাহলে কাল হয়তো এই রাস্তার দুই ধারে চিরকুট পড়ে থাকবে না, দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক আত্মবিশ্বাসী প্রজন্ম। নমস্কার।